সিলেট টেস্ট হারের তিক্ততা নিয়ে শুক্রবার সকালে চট্টগ্রামে যাবে বাংলাদেশ। জিম্বাবুয়ের কাছে সিরিজ হার এড়ানোর লড়াই। ওপেনিং সংকট কাটাতে ৩ বছর পর ফেরানো হয়েছে এনামুল বিজয়কে। ডিপিএল খেলতে থাকা বিজয়ের লাল বলে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ। অন্যদিকে একাদশের সুযোগ পেলে অভিষেক রাঙাতে চান স্পিনার তানভীর ইসলাম। শেষ 10 ইনিংসে স্লিপ অথবা কিপারের কাছে ক্যাচ দিয়ে আউট হয়েছেন জয়। সুইং বাউন্সের বিরুদ্ধে তার টেকনিকে গলদ প্রতিপক্ষ ঠিকই ধরতে পেরেছে, কিন্তু জয় নিজেকে শোধরাতে পারছেন কই। সাদমানও ধারাবাহিকতার অভাবে ভোগাচ্ছেন। ওপেনিংয়ের সংকট কোনো মতেই কাটিয়ে উঠতে পারছে না বাংলাদেশ। তামিমের অবসরে বরং আরও প্রকট এই সমস্যা। ৩ বছর পর টেস্ট দলে ফিরে এনামুল বিজয় কি পারবেন আশার আলো দেখাতে? বিজয় তো ওয়ানডে ফরম্যাটের ডিপিএলে ভুরি ভুরি রান করে নির্বাচকদের ডাক পেয়েছেন। ফরম্যাট বদলে লাল বলে ইনিংস শুরুর অগ্নিপরীক্ষায় প্রত্যাবর্তনের চাপও যে থাকবে। অবিশ্বাস্য। এর আগে প্রায় ৮ বছর পর টেস্টে ফিরে ২০২২-এর জুনে উইন্ডিজে করেছিলেন ২৩ ও ৪ রান। গ্রস আইলেটে সেই ম্যাচে অবশ্য ৪-এ ব্যাটিং করেছিলেন বিজয়। নাহিদের পিএসএল মিশনের কাছে বোলিং কম্বিনেশনও বদলে যাবে দ্বিতীয় টেস্টে। স্পিনার বাড়িয়ে খেললে সুযোগ হবে তানভীর ইসলামের। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৪১ ম্যাচে ১৩৪ উইকেট তানভীরের। ৫ উইকেট নিয়েছেন ৬ বার, একবার ১০ উইকেট। সুযোগের অপেক্ষায় এই স্পিনার। যদি আমি সুযোগ পাই খেলার, তাহলে টিম সিচুয়েশন অনুযায়ী যে জিনিসটা প্রয়োজন চেষ্টা করবো ইনশাল্লাহ ওইটাই করার। টিম থেকে ২টা প্ল্যান দেয়, হয় ইকোনমি বোলিং করতে হবে, নাইলে উইকেট টেকিং বোলিং করতে হবে। এখন আমাকে যেই জিনিসটা দিবে আমি ইনশাল্লাহ ওইটাই চেষ্টা করব। চট্টগ্রামে ২০১৪-তে জিম্বাবুয়েকে টেস্টে ১৮৬ রানে হারিয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচে তামিম ইমরুল মুমিনুল করেছিলেন সেঞ্চুরি। সেই স্মৃতি হাতড়ে ঘুরে দাঁড়ানোর মন্ত্র খুঁজতে হবে শান্তর দলকে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।